আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রবের ইচ্ছায় ভালো আছেন, দয়ায় ভালো আছেন। আমি আজকে একটু জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট হয়েছে যুদ্ধের কারণে, তো এই যুদ্ধ যদি আগামী আরও মাসখানেক কন্টিনিউ করে, গোটা পৃথিবী জুড়ে কিন্তু একটা ভয়াবহতা নেমে আসবে। তাই এটা গোটা পৃথিবীর জন্য একটা অ্যালার্মিং, অশনি সংকেত যেটাকে বলে। কারণ আমরা যদি জ্বালানির ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী না হই, তাহলে কিন্তু আমাদেরকে আবার অন্ধকারের যুগে ফিরে যেতে হবে। ওই আমরা যেমন আগে কুপ্পি ধরাতাম, চেরাক যেটাকে বলে, তারপরে লণ্ঠন, হ্যাচাক ব্যবহার করতাম, সেই পরিস্থিতি কিন্তু হতে পারে। এমন হতে পারে যে গ্যাসই নেই, তখন আবার আমাদেরকে লাকড়িতে রান্না করতে যেতে হতে পারে। তাই এই বিশ্ব পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আসলে ক্ষুদ্র মানুষ হিসেবে তো আমাদের এটা সম্ভব না। তারপরে মহান রবের যে দয়া, এই দয়ার অংশবিশেষ হিসেবে যদি আমরা যে কোনো বিষয়ে অপচয় কম করি, সাশ্রয়ী হই, যেমন আগে দেখা যাচ্ছে 3টা ফ্যান ঘরে আছে, 3টা ফ্যানে আমরা চালাতাম। এখন আমরা 3টা ফ্যান না চালাই, 2টা চালাই অথবা 1টা চালাই। ওই ঘরের মানুষ এই ঘরে আপাতত এসে ঘুমাক শোক। তারপরে এসি আপাতত না চালানোই উত্তম। তারপরে আমরা যারা মোটরসাইকেল চালাই, অল্প জায়গার দূরত্বে যাতায়াত করি, তারাও আপাতত মোটরসাইকেল যদি না চালায়, আমরা হেঁটে চলাচল করি, সেটাও উত্তম। তো আসলে আমাদেরকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে। তো সবাই সচেতন হই, সকলকে সহযোগিতা করি, সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।